লিডার হলো যে মরে গেছে বোমা হামলায়, আয়াতুশ শয়তান, এ একজন। আল্লাহর কাছে দোয়া করি, দুই কুত্তায় মারামারি লাগছে, আল্লাহ যেন দুইটাকেই ধ্বংস করে। এই ইরানের রাফেজি শিয়াদের প্রতি ভক্তি দেখালে ইন্নালিল্লাহ পড়লে আপনি কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। একদিকে সারা বাংলাদেশের মুসলমানরা হচ্ছে ইরানের জন্য দোয়া করতেছে এবং আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু সংবাদ শুনিয়া তারা অনেক শোক পালন করতেছে। যার যার জায়গা থেকে শেষ হচ্ছে এটার প্রতিবাদ করতেছে এবং দুঃখ প্রকাশ করতেছে। শুধু বাংলাদেশের মুসলমান না, সারা বিশ্বের মুসলিম এইটা নিয়ে খুবই কনসার্ন এবং তারা ইরানের পক্ষে আছে। তাদের যতটুকু সাপোর্ট দেওয়া দরকার এবং যে যার মতো যেইখানে উচিত যেইখানে দরকার ওইখানেই সাপোর্ট দিতে আছে, মুসলমানের পক্ষে, ইরানের পক্ষে। আর অন্যদিকে আমাদের বাংলাদেশের আলেম সমাজ, এরা হচ্ছে এদের আকীদা ঠিক করতে যাইয়া কে শিয়া, কে সুন্নি, কে হচ্ছে হানাফি, কে হাম্বলি, কে কোন মাযহাব মানে, কে কোন আকীদা মানে, কে বুকে হাত বাঁধলো, কে নাভির নিচে হাত বাঁধলো, এগুলা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করতে আছে। এবং তারা বলতে আছে যে আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুতে কেউ যদি ইন্নালিল্লাহ পড়ে তাহলেও সে কাফের। সো হচ্ছে ইরানের জন্য কোনো সিম্প্যাথি দেখানো যাইব না। ইরানরা যেই যুদ্ধে লিপ্ত হইছে আর হচ্ছে ইসরায়েল আমেরিকা, এখানে একটা শুয়োর একটা কুকুর এইভাবে তারা হচ্ছে উপস্থাপন করতে আছে এবং তারা কারো পক্ষেই না। সম্ভবত আমার মনে হয় যে বাংলাদেশের আলেম সমাজ যারা আছে তারা আমেরিকা বা ইসরায়েলের পক্ষে, এরা মনে ঠিক কাজ করতে আছে। আর ইরান সবচেয়ে ভুল কাজটা করতে আছে। এদের কষ্টেতে আমরা হচ্ছে দুঃখ প্রকাশ করতে পারবো না বা এদের মৃত্যুতে আমরা ইন্নানিল্লাহ পড়তে পারবো না, তাহলে কি আমরা বাংলাদেশের সকল মুসলমান এবং বিশ্বের সকল মুসলমান কাফের হয়ে যাইব। এরপরে হচ্ছে শুধু আমাকে বাংলাদেশের আলেম সমাজ, এরা ইসলাম ধর্মরে এতটা সমন্বিত করতে করতে এর একবারে উপরে লয়ে যাইব। এগো এক্সপ্রেশন, এগো কথাবার্তা শুনলে অনেকটা এরকমই বোঝা যায়। বিষয়টা হচ্ছে সম্পূর্ণ এরকম যে আমেরিকা ইসরায়েল মুহুর্মুহুর হামলা করতে আছে ইরানের উপরে, মিসাইল মারতে আছে, বোম মারতে আছে, আর ইরান এটার পাল্টা জবাব দিতে আছে। কিন্তু ইরানিরা যে মিসাইল খাইতে আছে, আমাদের আলেম সমাজের ফতুয়া মতে বা তাদের ইসলামের থিওরি মতে যে ওই মিসাইলটা ইরানিরা যদি বৈশা খাইতো তাহলে সুন্নত পালন করা হইতো। সে মিসাইল খাইতে আছে, সে কি অবস্থায় কোন বিপদ আছে এগুলা কোনো আলোচ্য বিষয় না। সে মিসাইলটা যদি বৈশা খাইতে পারতো তাহলে সে সুন্নত পালন করত। এই হচ্ছে আমাদের আলেম সমাজ, এই হচ্ছে আমাদের আলেমদের ইসলামের থিওরি এবং এই হচ্ছে ওনাদের আকীদা, এই হচ্ছে ওনাদের হচ্ছে ধর্মীয় অনুভূতি এবং মুসলিমদের ঐক্য করার মূল সংগঠন, মূল কারিগর। এরাই আবার বিভিন্ন সময় যখন ইসলাম ক্লান্তি লগ্নে আটকে যায়, যখন হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের ওপর মুহুর্মুহুর হামলা করে, জেনোসাইড চালায়, তখন এরা কোনো প্রতিবাদ করে না। এরা ওই যে ঢাকার রাস্তায় নামে একটু হই 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 রই হই কুকুরের মতো গেউ গেউ করে। আর ওই জায়গায় ইরান হচ্ছে সরাসরি যাইয়া ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়, প্রতিবাদ করে, পাল্টা হামলা করে। সেই ইরানিরা নাকি কাফের, সেই ইরানের মৃত্যুতে নাকি আমরা শোক পালন করতে পারব না, দুঃখ প্রকাশ করতে পারব না। আয়াতুল্লাহ আল খামেনি ইসলামের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার মৃত্যুতে আমরা ইন্নানিল্লাহ পড়তে পারব না, তাহলে আমরা সবাই কাফের হয়ে যাইমু। আর আমাকে এই যে আলেম সমাজ, এরাই একমাত্র সারা বিশ্বে মুসলিম থাকবো, জান্নাত সবগুলা এরাই কিনে লয়ে যাবো। এগো এক্সপ্রেশন আর হচ্ছে এগো কথাবার্তা, এগো ইসলামের থিওরি অনেকটা এইরকম। সো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাই।